অনেক দিন হইয়া গেল কোনো বড় চুরি করি নাই। ছোটখাটো চুরি কইরা আর মন ভরতেছে না। এবার এমন একটা বাড়িতে হাত মারতে হইব যেখান থেকে অনেক দামি জিনিস পাইয়া যাইব। কিন্তু কার বাড়িতে চুরি করলে সবচেয়ে বেশি লাভ হইব এইটাই এখন ভাবতাছি। ভাবতে ভাবতে সন্ধ্যা পইরা রাত হইয়া গেল। অনেক চিন্তা করার পর হঠাৎ ডাকু শিয়ালের মাথায় একটা দারুণ বুদ্ধি আইলো। মুখে একটা চতুর হাসি দিয়া সে কইল, এবার ঠিক জায়গায় হাত মারমু। এইসব ভাবতে ভাবতে শিয়াল কখন যে ঘুমায়া পড়লো শিয়াল নিজেও টের পাইল না। পরের দিন সকাল হইতেই ঘুম থাইকা উঠল। অনেকক্ষণ চিন্তা করার পর সে মনে মনে কইল, না, আমি এই কাজ একলাই করব। কাউরে সঙ্গে নিলে ঝামেলা হইতে পারে। আজ রাতেই সিংহ রাজার বাড়িতে হাত মারমু। সব কিছু ঠিকঠাক কইরা ডাকু শিয়াল আর দেরি করলো না। নিজের সুপার বাইকে উঠলো। তারপর চারপাশে একবার ভালো কইরা তাকাইয়া ইঞ্জিন স্টার্ট দিল। মুহূর্তের মধ্যে বাইকটা জোরে ছুটাইয়া সিংহ রাজার বাড়িতে ডাকাতি করতে রওনা হইয়া গেল। এবার আর কোনো ভুল করি নাই। 5 বার চারপাশ ভালো করে দেখে এনেছি। আগের বার বাঘমামার সুপার বাইক চুরি করতে গিয়া ওই বেজিটা আমাকে দেখে ফেলেছিল, তাই ধরা খাইছিলাম। কিন্তু এবার সব দিক ভালো করে খেয়াল করছি। এবার আমাকে কেউ ধরতেই পারবে না। হা হা হা। এই কইয়া ডাকু শিয়াল সব সোনাদানা বাইকে উঠাইয়া নিল। তারপর ইঞ্জিন স্টার্ট দিয়া একটু সময় নষ্ট না কইরা সোজা বাইক চালাইয়া সেখান থেকে উধাও হইয়া গেল। হা হা হা, আজকের কাজটা একদম সফল হইছে। আগে যতবার বড় চুরি করতে গেছি ততবারই কোনো না কোনো ভুল খাইয়া ধরা পড়ছি, কিন্তু আজ কোনো ঝামেলাই হয় নাই। একদম আরামে ডাকাতি কইরা সোনাদানা নিয়ে আইসা পড়ছি। হা 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 হা। এবার তো আমারে আর কেউ ধরতেই পারলো না।